উত্তর ২৪ পরগনার ঘোলা মহিষপতা দাসপাড়ায় আক্রান্ত সিপিআইএম দম্পতি। হঠাৎই তৃণমূলের লোকেরা এসে তাকে সিপিএমের হয়ে প্রচারে নামতে বারণ করে এবং মারধরের হুমকি দেয়। তার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে তাদের সাথে দেখা করতে আসলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। তাদের সাথে কথা বললেন এবং তাদের কথা শুনলেন। মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা ২০২৪, এইভাবে ভয় দেখিয়ে ভোট বন্ধ করা যাবে না। এই অত্যাচার না বন্ধ হলে পরবর্তীতে আরো বৃহত্তম আন্দোলনে নামবেন তারা। বরফ চাপা দেওয়াতে কমেছে। আমার একটাই ভাই, আমার বড় রাজমিস্ত্রি কাজ করে খায় আর বিকেলে এসে লন্ড্রির দোকান চালায়। ও কারোর ঝামেলার সাথে পাচ্ছে থাকে না। ওর উপরে যদি কোনো অ্যাটাক হয় তাহলে আমার সংসার না বলেই তো আমি নিজেকে নিয়ে ভয় পাই না। ভয় পাইয়ে দিয়ে একটা জবরদস্তি করবে, এটা একটা আলাদা আমি ভয় পাই। আদার্স অন্য কাউকে নিয়ে আমি নিজেকে নিয়ে ভয় পাই। একটাই সবাইকে বলবে যে এটা কিন্তু ২০২৪ সাল, সবাই বদলাচ্ছে, এটা বুঝে যেন সবাই চলে। পুরনো মস্তানির ঢঙে আর চলবে না। আমাকে তো এতদিন পর্যন্ত তৃণমূল এখানে হারবে, হারবে বলে এই অবস্থা লাভালাভি বেশি করছে। আর যদি সেটা ভয় পাইয়ে দিতে পারে তাহলে ওরা ভাববে হেভি লাভ হলো, তাতেও লাভ করতে পারবে না। যা যত মাতব্বর দেখছো সব জেলে যাবে, এদিক ওদিক করে ম্যানেজ করে। শুধু বলছে তোরা কি জানিস না যে বাবাই কাজ করছে। আরে কাজ যখন করছে তখন তোদের ভয়টা কিসে? লাগাচ্ছে কোন সময় ব্যাস থাকতে বলবেন, নিজেরা সেইভাবে দায়িত্ব নিয়ে চলবেন। আচ্ছা ঠিক আছে, আমি সেই কারণেই হঠাৎ করে এসেছি। মানে এই ১৫ মিনিট আগে ওরা খবর পেয়েছে আমি আসছি, জমায়েত করে আসিনি, আমরা দেখা দিতে এসেছি। যদি দরকার হয় তাহলে লোক নিয়ে মিছিল হবে, কি তাই তো? সবাইকে বলে দেবে ১০০ ভাগ ভোট দিতে পারবে এবং যদি কেউ ভোট দিতে বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এখানকার সাধারণ মানুষ, গরিব মানুষ খেটে খায়, তারা তাদের মতন করে শান্তিতে থাকে। নির্বাচনে তারা তাদের মতন করে যে যাকে সমর্থন করেন, কিন্তু ফুটো মাস্তান কারা যে এসে ধমকাচ্ছে? শ্রীবাসকে বাড়িতে এসে মেরেছে, তার আগে আমাদের এখানকার অন্য সমর্থক লোকদের থ্রেট করেছে, শ্যামলবাবুদের থ্রেট করেছে, এদেরকেও কার্যত ধমকাচ্ছে। শ্রীবাসকে যখন এসে মারধর করে দেখেছে সবাই, সারা পিঠে দাগ, মানে এখনো এই ৩ দিন হয়ে গেল এই দাগ হয়ে রয়েছে। ঢাকাতে এসে ওর বউ মার খেয়েছে, ওর ভাই মার খেয়েছে। কি মগের বললুক নাকি? জল্লা দিব না? সেদিনই এরা গেছে থানায়, হাসপাতালে, এখনো পর্যন্ত কোনো পুলিশের অ্যাকশন আমি চোখে পড়েনি। এরিয়া ডমিনেশন করছে কিনা আমি জানি না। ক্রিমিনাল যারা তাদের রাউন্ড আপ করতে হবে, এবং এই রকম অপরাধে যারা যুক্ত হয়েছে পুলিশ সব জানে, এফআইআর হয়েছে, কোনো অ্যাকশন হয়নি কেন? আমি খুব নির্দিষ্ট হয়ে দুটো কথা বলছি। এক, এটা ২০২৪ সাল, এটা যেন সবাই খেয়াল রাখে। ২০২৪ সাল বুঝে সুঝে যেন চলে, সমস্ত কিছু একটা সীমা আছে। যারা নেতাদের ভরসায় মনে করছেন যে খুব মাতব্বর হয়েছে, গ্রামের সাধারণ মানুষ শান্তিতে থাকুন। বেশি মাতব্বরি করলে বিপদে পড়তে হবে। মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, নেতারাও সব জেলে যাবে যেন মনে রাখে। স্বাভাবিক কারণেই এটা ২০২৪। হুমকি বন্ধ করুন, ধমক বন্ধ করুন, আক্রমণ বন্ধ করুন। মানুষ নিশ্চিন্ত মনে তার নিজের ভোট নিজে দেবে। এর আগে এখানে ভোট দিতে পারেনি পরপর কতগুলো নির্বাচনে, এটা কখনো চলতে পারে না। আমি পুলিশকে বলেছি আমি ৩ দিন অপেক্ষা করব। যদি অ্যাকশন নিতে না পারে তাহলে আবার এই গ্রামে আসবো। যদি প্রয়োজন হয় আমি এই গ্রামে রাত্রে থাকবো। ফাজলামো চলবে না এগুলো। এটা ভোট, এটা খুশি মতন না। সারা বছর মানুষ শান্তিতে থাকবে, কে তাদের উপর জবরদস্তি করবে? আমি পুলিশকে বলেছি হয় অ্যাকশন নেবেন, আর যদি অ্যাকশন না নেন তাহলে কি করা যায় সেটা মানুষ কিন্তু বুঝে নেবে। প্রয়োজনে আমি এই গ্রামে থাকবো। পরশুদিন রোববার হঠাৎ ২০-২২ জন ছেলে আমার বাড়িতে আসে, আমাকে জিজ্ঞেস করছে তোমরা কি কালকে প্রচারে বেরিয়েছিলে? আমি বললাম হ্যাঁ বেরিয়েছিলাম। কিসের প্রচার, কার প্রচার? আমরা সিপিএম করি, সুজন চক্রবর্তী তার হয়ে প্রচার করছি, দেওয়াল লিখছি। তা আমরা বলছি এসব করা যাবে না। বললাম কেন? বলছে যে না, এখানে থাকলে সিপিএম করাই হবে। তা কে বলছে? এটা বলছে হচ্ছে তৃণমূল, ২০-২৫ জন এসেছিল।
কেউ কাউকে চেনেন? হ্যাঁ, সবই পাড়ার ছেলে। কার নেতৃত্বে এসেছিল? কবির দাসের নেতৃত্বে উপপ্রধান। তো আমাকে বলছে আজকে বিকালের পর থেকে তোমার জন্য রাস্তায় না দেখবে, রাস্তা দেখলে তুমি বাড়ি ফিরে আসতে পারো না, হাত পা ভেঙে ফেলে রাখবে। বললাম ঠিক আছে, দেখা যাবে। তো কথা কাটাকাটি হতে হতে সাহস, অনেকটাই সাহস বাড়ছে এখন, সবাই যদি পাশে থাকে। সুজনদা কি বললো সে? সুজনদা বললো পাশে আছে, সব দল পাশে আছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।